রোমানিয়াতেও ঘুরলাম, পোল্যান্ডে এসে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, পোল্যান্ডেও থাকলাম। তো চলুন এবার ঘুরে আসি ফ্রান্সের থেকে কি আছে ফ্রান্সে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি নতুন একটা ভিডিও, অনেক দিন পরে। আসলে ব্যস্ততা হোক আর এমনি পার্সোনাল কাজের জন্য হোক, ভিডিও তেমন করতে পারি নাই। তো আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে, থাকবো না আর পোল্যান্ডে, চলে যাব ফ্রান্সে। তো কিভাবে যাব, কেন যাব, এই বিষয় নিয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। তো সর্বপ্রথমে আমি বলে নিই, আমি কিন্তু আসলে ফ্রান্সে একবারের জন্য চলে যাচ্ছি না। আসলে দীর্ঘদিন ধরে একটানা কাজ করার কারণে, বা যেহেতু কাবাবের দোকানে কাজ করি আমরা, সেহেতু তো ঘোরাঘুরি তেমন একটা সুযোগ পাই না, বা সিঙ্গেল ছুটি হয়, ওইভাবে ছবি টবি তুলতে পারি না। তো সেই ক্ষেত্রে আগামী 2 মাস যাবৎ আমি একটানা কাজ করতে হয়েছে, তেমন ছুটি তো পাই নাই, আর কোথাও বেরোনোর সুযোগও পাই নাই। তো আসলে মাইন্ডটা একটু অন্যরকম হয়ে আছে, এই জন্য চিন্তা করলাম একটা ট্যুর দিয়ে আসি। তো যেমন চিন্তা তেমন কাজ। ফ্রান্সে যে তোমার মামা থাকে, তো সেই জন্য চিন্তা করলাম একবারে ফ্রান্সের থেকে একটা ট্যুর দিয়ে আসি। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, যে আসলে ফ্রান্সে অবৈধভাবে বাঙালিরা কি কাজ করে বা কাজ করতে পারে কিনা, কি ধরনের সমস্যা হয়, কত টাকা ইনকাম করে, তারপরে ফ্রান্সের কোন কাজে বেতন বেশি, বা আমাদের বাঙালিরা কোন কাজগুলো বেশি করে টাকা বেশি ইনকাম করে, এরপরে ওইখানের লাইফস্টাইল কেমন, থাকা খাওয়ার খরচ কেমন, এভরিথিং সবকিছু মিলায়ে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট এবং তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা ফ্রান্সের তথ্য চান বা ফ্রান্সের আপডেট চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তীতে আপনারা কিন্তু ফ্রান্সের যাবতীয় যে তথ্যগুলো আমি দিব, এগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। আর আমি কিন্তু সবসময়ের জন্য আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে বা সরাসরি যাদের সাথে যে ঘটনা হয়েছে তাদেরকে সামনে এনে আমি সত্য ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি। কারণ গাল গল্প হিসেবে একটা ভিডিও দিলে তো হবে না, যেহেতু এটা আমার কমেডি না বা কোনো নাটক না, আমি ইনফরমেশন দিই। তো ইনফরমেশনটা অথেন্টিক বা যত সত্য হবে তত আপনাদের উপকারে বেশি আসবে। তো সেই জন্য আমি যখন রোমানিয়াতে ছিলাম, রোমানিয়ার তথ্যগুলো দিতাম। পরবর্তীতে পোল্যান্ডে আসার পরে পোল্যান্ডে অনেক তথ্য আপনাদেরকে দিছি। তো এখন যেহেতু ফ্রান্সে যাচ্ছি, ফ্রান্সের তথ্যগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ওখানে যারা আছে বাস্তব প্রমাণ হিসেবে এবং তাদের মুখ থেকেই শুনে আনার চেষ্টা করব। তো আসলে আমি 3 থেকে 4 দিনের ছুটিতে ফ্রান্সে যাচ্ছি। এমন না যে আমি একেবারে পোল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি, কারণ ভাই বৈধতা কি জিনিস ইউরোপের মাটিতে, এটা যারা অবৈধ আছে তারা খুব ভালো করে জানে। তো আলহামদুলিল্লাহ আমি রোমানিয়াতেও বৈধ ছিলাম, তারপরে রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার পরেও এখন বৈধ আছি। আর আলহামদুলিল্লাহ আমার পোল্যান্ডের টিআরসি কার্ডও হয়ে গেছে এবং টিআরসি কার্ড আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি ভালো একটা জায়গায় আছি বা ভালো পজিশনে আছি, ভালো পর্যায়ে আছি, আমি বৈধ আছি, তো সেই ক্ষেত্রে আমি তো আসলে অবৈধ হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আর ফ্রান্সে যে টাকা ইনকাম করা যায় মাশাআল্লাহ আল্লাহ দিলে, আমি পোল্যান্ডের মাটিতেও হয়তো বা কিছুটা কম, তারপরেও প্রায় সমান ইনকাম করতে পারি, কিছুটা কম। তো সব কিছু মিলায় আমি আসলে ঘুরতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। তো যারা আপনারা আমার ভিউয়ার্স আছেন, আপনারা ইউরোপের লাইফস্টাইল বা ইউরোপের জীবন জানতে চান বা দেখতে চান, এবং যাদের ফ্রান্সের বিষয়ে তথ্য জানার প্রয়োজন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি আগামীকাল ফ্লাইট করব। তো কিভাবে যাচ্ছি, আমার কত টাকা খরচ হচ্ছে যেতে, কোনো সমস্যা হয় কি না, প্লাস ওইখানে যেয়ে সব ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যদি বিশেষ করে কারোর কোনো ধরনের আপডেট জানার থাকে বা কেউ কোনো ধরনের ইনফরমেশন জানতে চান, তাহলে কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদেরকে কমেন্ট দেখে ওই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।